আচ্ছা, হোয়াট ইজ দ্য অর্ডার অফ অ্যাসিডিটি? এগেইন এটা হলো যে অর্থো হাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিড, প্যারাহাইড্রো মেটাহাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিড, প্যারাহাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিড এবং ডাইহাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিড। দেখো এইখানে যে কনজুগেট বেস গুলো আছে সেটা হলো যে তার মধ্যে 1 আর 4 যে কনজুগেট বেসটা আছে এটা কিন্তু হাইড্রোজেন বন্ডিং দিয়ে স্টেবিলাইজড হচ্ছে, রাইট? এটা আমরা আগেও দেখেছি 3 নম্বর ভিডিওতে, যে আমরা যেখানে ব্যাখ্যা করেছিলাম যে কি কি রকম ভাবে কনজুগেট বেস গুলো স্টেবিলাইজ হতে পারে, সেই ফ্যাক্টরের মধ্যে হাইড্রোজেন বন্ডিং ফ্যাক্টর দেখেছিলাম। তো 4টা আমার 1 নম্বরে থাকবে, কারণ দুটো হাইড্রক্সি অ্যাসিডের জন্য বেশি ভালো হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। দেন আমার 2টা থাকবে। এইবার আমার দেখতে হবে 2 আর 3 এটার মধ্যে কোনটা বেশি স্টেবল হচ্ছে। এখন দেখো ওইচ এর আমরা কি দেখতে হবে, ওইচ এর প্লাস আর এফেক্ট আছে আর মাইনাস আর এফেক্ট, মাইনাস আই এফেক্ট, কিন্তু প্লাস আর এফেক্টটা কোথায় কাজ করছে না, মেটা পজিশনে কাজ করছে না, এখানে শুধুই মাইনাস আই এফেক্ট কাজ করছে। তার মানে এইখানে দাঁড়িয়ে কিন্তু এইটার অ্যাসিডিটি আমি বলতে পারি যে 2 নম্বরের অ্যাসিডিটি আমার থার্ড বেস্ট অ্যাসিড হয়ে যাচ্ছে, ওয়েল 3 নম্বরটা আমার একদম লাস্ট হয়ে যাচ্ছে, কারণটা হচ্ছে প্লাস আর এফেক্ট দিয়ে এটা কিন্তু ডিস্টেবিলাইজ করে দিতে পারছে তোমার কনজুগেট বেসটাকে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে 4 নম্বরটা, কারণ দুটো হাইড্রক্সি গ্রুপের জন্য ভালো হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, তারপরেরটা হলো যে 1 নম্বরটা যেটা মিডিয়াম হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, তারপরটা হচ্ছে 2 নম্বর, আর 4 নম্বর, তারপরটা হচ্ছে 3 নম্বর।